কালীগঞ্জে জমি বিরোধের নৃশংস হামলা, যুবককে পিটিয়ে রক্তাক্ত, বাড়িতে ঢুকে মাকে মারধর, নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ। শিমুল হোসেন, কালীগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চিফ এর তথ্যচিত্রে বিস্তারিত। আপনারা দেখছেন এআর লাইভ টিভি। সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের সুবর্ণগাছি গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক যুবকের উপর নৃশংস হামলা, নগদ টাকা ছিনতাই এবং পরবর্তীতে তার বাড়িতে ঢুকে মাকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অভিযোগকারী ফজলু সর্দারের ছেলে আব্দুল গফফার জানান, সুবর্ণগাছি মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান রয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন। তবে বিচারাধীন বিষয় উপেক্ষা করে প্রতিপক্ষরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল এবং তাকে নিয়মিত হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, গত 19 মার্চ রাত আনুমানিক 8:30টার দিকে কাটুনিয়ার রাজবাড়ী কলেজ সংলগ্ন সড়কে পূর্ব বিরোধের অভিযুক্তরা তাকে ঘিরে ধরে। এ সময় তারা অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করিলে পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে গুরুতর জখম করা হয়। হামলায় তার নাক ফেটে যায় এবং শরীরে বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। অভিযুক্তদের মধ্যে আনসার সর্দার ছেলে জাকির সর্দার, আব্দুল কাদের গাজীর ছেলে মোহাম্মদ আলামিন, রশিদ গাজীর ছেলে জালাল গাজী, জমির সর্দার ছেলে আরিফুল ইসলাম, আব্দুল মজিদ গাজীর ছেলে হাবিবুল্লাহ গাজী, আমিনুর রহমানের ছেলে রাফি এবং ইনসান গাজীর ছেলে আবদুল্লাহ গাজীর নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, হামলার এক পর্যায়ে আব্দুল কাদের গাজীর ছেলে মোহাম্মদ আলামিন ভুক্তভোগীর পকেটে থাকা 1,05,300 টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুল গফফারকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, একই দিন রাত আনুমানিক 10টার দিকে অভিযুক্তরা সংবদ্ধভাবে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে মোসাম্মদ সালেহা বেগমকে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে আহত করে এবং পুনরায় হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জুয়েল হোসেন জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। আরিফুল ইসলাম রিয়াজ, এআর লাইভ টিভি, ডেস্ক রিপোর্ট। এই জায়গায় চাকু ঢাকাইছে, আর তাও আমি টাকা দিচ্ছি না। এবার একজন কাছে যে মার, এবার ও আমার এই জায়গায় চাকু মারছে। মারার পরে আমার ডাইন সাইডের এই পকেটে টাকা ছিল। এইবার ওই একজন এই পকেটের ভিতরে হাত দিয়ে টাকা নিয়ে নিয়েছে। নেওয়ার পরে হচ্ছে ও আমার কচ্ছে যে ওর মারি ফেলা, নয় কাল সকালবেলায় মামলা খাইতে হবে। এবার আমার 8টা-10টা রডের বাড়ি দিছে ঘাড়ের এইখানে দিছে। এবার আবদুল্লাহ এসে আমার এই জায়গায় বাড়ি মারে, রড দিয়ে এখানে বাড়ি মারে। মারাবার কাছে খানকির ছেলে তুই মর। এবার আসামি গ্রামে সব চিনতে পারিছি। আমাদের হচ্ছে একটা জায়গা জমি নিয়ে ঝামেলা। ওই ঝামেলার কারণে যেহেতু আমি ওদের সবার চিনি, এ নিয়ে আমাদের একটা মামলা চলতেছে সিভিল কোর্টে। 45টার একটা মামলা চলতেছে। এবার রশিদের ছেলে জালাল, আনসারের ছেলে জাকির, আবদুল্লাহ, এনসারের ছেলে আবদুল্লাহ, মজিদের ছেলে হাইবুল্লাহ, কাদেরের ছেলে আলামিন, আর 2টা হচ্ছে যশোরের ছেলে। আর 2টা ছেলেকে আমি চিনি না। এই 2টা ছেলে হচ্ছে যশোরের ভাষায় কথা বলে, এই জন্য এই দুটো ছেলে যশোরে, এটা আমি 100% শিওর। এবার ও আমার লাস্টে যে সময় যাচ্ছে, আমার এই জায়গায় এই চাকু মারিছে, এই পায়ে এখানে মারছে, এই যে এখানে চাকু মারছে। মারার পরে কয় যে খানকের ছেলে তুই মার বলে ওরা চলে গেছে।